স্থানীয় বাসিন্দারাই রাস্তা সারালেন। অগত্যা প্রশাসনকে জানিয়েও বারবার জানিয়েও কোনো সুরাহা পাননি চন্দ্রকোনার আগর গ্রামের ঘটনা। তাঁতিরডাঙ্গা থেকে বোস্টমডাঙ্গা রাস্তা খারাপের অভিযোগ। প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন খারাপ, বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাই নিজেরাই কোদাল হাতে রাস্তা সারাইয়ে নেমে পড়লেন, হাত লাগালেন। সুকান্ত রয়েছে আমাদের প্রতিনিধি। সুকান্ত, প্রশাসন এই ছবি বা এই ঘটনা জানার পর কি কোনো ব্যবস্থা নিল নাকি এখনো কোনো ব্যবস্থা নেই? দেখো প্রিয়াঙ্কা, সেইটাই দেখার যে এই ছবি দেখার পর লোকাল প্রশাসন কি ব্যবস্থা নেয়, ওই এলাকার মানুষের দুর্ভোগ যে রাস্তা, সেই রাস্তা সারাইয়ের কি ব্যবস্থা নেয় সেইটার দিকেই তাকিয়ে রয়েছে ওই এলাকার মানুষ। আমরা দেখিয়েছি যে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের 3 নম্বর মাগরুল গ্রাম পঞ্চায়েতের পুরান গ্রাম, আর সেই গ্রামের স্থানীয় মানুষ দাবি করছেন প্রায় 12 বছর তাদের রাস্তার কোনো সংস্কারের কাজ হয়নি, যার ফলে তারা অগত্যা কোদাল হাতে রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়েছেন। তাদের দাবি যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তাই তারা চাইছেন দ্রুত ব্লক এবং গ্রাম পঞ্চায়েত প্রশাসন সবাই উদ্যোগ নিয়ে এই রাস্তা সংস্কারের কাজ করুক। এই নিয়ে আমরা ওই এলাকারই পঞ্চায়েত সদস্যের সাথে কথা বলেছিলাম। তিনি অবশ্য দাবি করেছেন যে আগের পঞ্চায়েত সদস্য তিনি এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেননি, তিনি মাত্র 6 মাস এসেছেন এবং তিনি বিষয়টি প্রধানকে জানিয়েছেন। এখন দেখার যে 3 নম্বর মাগরুল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই রাস্তা কত দ্রুত সংস্কার করে দেওয়া হয়। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। গ্রামের মানুষগুলো যে পিচ রোডেও গিয়ে উঠবে সেই অবস্থাও নেই। বাচ্চাগুলোকে 1 কিলোমিটার দূরে গাড়ি রেখে বাচ্চাদিকে সেখানে তুলতে হচ্ছে অন্যান্য স্কুলে পাঠানোর জন্য। বহুবার জানানো হয়েছে, বহুবার প্রধানকে, আমরা বিডিওকে জানিয়েছি, এমএলএ সাহেবকে জানিয়েছি, ব্লক সভাপতিকে জানিয়েছি। ওই 2 বার আমাদের এখানে ইঞ্জিনিয়ার এসে এনকোয়ারি হয়েছে, কিন্তু রাস্তার সুরাহা কিছু হয়নি। আমরা কি রাস্তার মাটি সরাচ্ছি, আমরা রাস্তার মাটি সরিয়ে আমরা ছেলেকে পাস করাচ্ছি। উত্তরপাড়া বন্যা যখন ডুবে যায় আমরা যেতে পারিনি, রাস্তা কোথায় কোথায় মাটি কোথায় খাল আমরা কিছু বুঝতে পারছি না। মোরাম সে কোন যুগে একবার হয়েছিল 10 সালে, সেই ছাড়া কি হলে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরো ঘরে বসে থাকতে হয়, কোথাও আমরা বেরোতে পারছি না। তাহলে এখন সে অবস্থা আমরা কি করবো? স্কুল যেতে হলে ঘুরে ঘুরে প্রায় 2 কিলোমিটার রাস্তা ঘুরে আমাদেরকে স্কুলে যেতে হয়। কোনো যদি অসুস্থ রোগী রাত্রেবেলা যদি তার কোনো রকম সমস্যা হয়, তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার মতো সমস্যায় পড়ে যায় মানুষজন। এখানকার জনগণকে প্রায় 10 বছর 12 বছর একই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। আমি চাইবো আগামী দিন রাস্তা খুব শীঘ্র তাড়াতাড়ি হোক। বারবার দেখছে কিন্তু রাস্তাটা নামছে না। আর আমি তো এই সামান্য দিন মাত্র 6 মাস ধরুন নতুন, কিন্তু আগামী দিনে আগের পঞ্চায়েতগুলোও কিছু করছে না। তাহলে আগামী দিনে এই মেন রাস্তাগুলো পড়েছিল, কিন্তু আগামী দিনে কি তাদের উচিত থাকে না মেন রাস্তাগুলো তুলে দেওয়া? পাবলিক যেতে পারছে না, গর্ভবতী মহিলা বেরোতে পারছে না, অসুস্থ রোগীদিকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। সেই জন্য আমি এই পঞ্চায়েত হিসাবে এসে চাইবো আগামী দিনে তাড়াতাড়ি যেমন রাস্তাগুলো তৈরি হয়ে যায়। বিপজ্জনক সেতু দিয়ে ঝুঁকির পারাপার। পুরুলিয়ার যমুনা জোড়ের ওপর সেতুতে ফাটল, খানাখন্দে ভরা সেতুর রাস্তা। ভগ্নপ্রায় সেতু দিয়ে চলছে ভারী যান চলাচল। বর্ষায় জল জমে যায় সেতুর উপর। অভিযোগ ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা পাননি স্থানীয় বাসিন্দারা। অবস্থা খুবই খারাপ, ভয় মানে এনি টাইম বলছে কখন যেটা কি ঘটনা ঘটে যাবে কেউ বলতে পারে না। মানে যে অবস্থা ব্রিজটার, তাতে আমাদেরও খারাপ লাগে। অনেক অঞ্চল বলুন, ব্লকে বলুন, বিডিওকে বলুন, সমস্ত লোককেই ইনফরমেশন দেওয়া হয়েছে, তাতে এখনো কোনো কাজ হয়নি। আজ কয়েক বছর ধরে ব্রিজটা এইভাবে পারাপার, মানে কষ্টের উপরেই পারাপার হয়। বর্ষাকালে ভয় লাগে প্রচণ্ড। এবার ধরুন ভারী যানবাহন এটা দিয়ে তো পারাপার হয়। অনেকগুলো গ্রাম, প্রায় 25-30টা গ্রামের লোক এটা নিয়ে সদর পুরুলিয়াতে আসা যাওয়া আমাদের হয়। ইন্দ্রজিৎ রয়েছে আমাদের প্রতিনিধি। ইন্দ্রজিৎ, প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হলো বা কোনো আশ্বাস দেওয়া হলো? দেখো প্রিয়াঙ্কা, এই সমস্যা দীর্ঘদিনের, বেশ কয়েক বছর ধরে এই সেতুটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। পুরুলিয়ার 2 নম্বর ব্লকের যমুনা জোড়ের উপর যে সেতুটি, সেই সেতুটি প্রায় ভগ্নদশা অবস্থা এবং জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। ইতিমধ্যেই স্থানীয় বিডিও জানিয়েছেন যে এই সেতুটি সংস্কারের জন্য যে অর্থ বা প্রয়োজন সেই অর্থ নেই এবং তারা জেলা পরিষদকে জানিয়েছে এবং তারা জেলা পরিষদের দিক থেকে সাহায্য এলেই বা অর্থ পেলেই এই সেতুটি সংস্কার হবে। তবে কবে সংস্কার হবে তা এখনো পরিষ্কার
বলা সম্ভব না বলে জানিয়েছেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই এই বর্ষাতেও যে সেতুটি সংস্কার হবে তেমন ভরসা নেই। এই বর্ষাতেও জীবনের ঝুঁকি নিয়ে পেরোতে হবে স্থানীয় বাসিন্দাদের। এই বেশ কয়েকটি গ্রাম রয়েছে, তার মধ্যে পীরগাঁও, লোহারশোল, বেশ, অর্জুন। অনেক ধন্যবাদ। ভিডিও কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। ব্রিজের অবস্থা খারাপ আছে, ওটাকে যদি নতুন করে করা যায় এটা ভালো হয়। তো আমরা ব্লক থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে ওটাকে একটা ভিজিট করে এস্টিমেট করে একটা এনকোয়ারি রিপোর্ট জেলাতে পাঠিয়েছি, জেলা পরিষদে পাঠিয়েছি। আশা করি জেলা পরিষদে যদি টেক আপ করে ভালো হয়। এমনি টাকার পরিমাণটা অনেকটাই বেশি আছে, সুতরাং সম্পূর্ণভাবে ব্লক বা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এটা সম্ভব হবে না। তো আমরা জেলা প্রশাসনের কাছে রিকোয়েস্ট করেছি যাতে এটা টেক আপ করা হয়। টেক আপ করলে আশা করি এই ব্রিজটা হবে। টার্গেট আরো বেশি গতি, ট্রেন জোরে ছোটাতে লাইনের ধারে শুরু হয়েছে বেড়া দেওয়ার কাজ। ফেন্সিং এর জন্য লাগবে জমি, আর এই নিয়েই রাজ্য সরকারের সাহায্য চাইছে রেল। মাঝে মধ্যেই ট্রেনের সামনে রেলে কাটা পড়ে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় গবাদি পশুর মৃত্যু হয়। এতে সমস্যায় পড়েন হাই স্পিড ট্রেনের চালকরা। আগামী দিনে যেখানে গতি আরো বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে রেল, সেখানে এভাবে দুর্ঘটনা যেন বড় কাঁটা। এই সমস্যা মেটাতে লাইনের দুপাশে বেড়া দিতেই হবে বলে মনে করে রেল। সেই মতো কাজ শুরু হয়েছে এ রাজ্যেও, কিন্তু ফেন্সিং এর জন্য তো জমি দরকার। লাইনের পাশে রেলের অনেক জমি দখল হয়ে গেছে। সেই জমি ফিরে পেতে রাজ্য সরকারের সাহায্য চাইছে রেল। হাই স্পিড ট্রেন চালাতে গেলে ক্যাটেল বা অন্য কোনো জিনিসে যাতে আমাদের ইনফ্রিজ না হয়, আমাদের লাইনের মুভমেন্ট যাতে ইনফ্রিজ না হয়, সেইটা কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে পুরো সেকশনটাকে ফেন্সিং করে দেবো, যাতে হাই স্পিড ট্রেন চালানো খুব ইজি হয়ে যায়। আসানসোল থেকে ঝাড়খণ্ডের জোসিডি এবং ডানকুনি থেকে খানার মধ্যে ফেন্সিং এর কাজ চলছে। ধাপে ধাপে সব লাইনেই ফেন্সিং এর পরিকল্পনা রয়েছে পূর্ব রেলের, কিন্তু এই কাজ করতে গিয়ে কিছু জায়গায় সমস্যায় পড়ছে রেল। যেমন হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া কিংবা উত্তর 24 পরগনায় অভিযোগ অনেক জায়গায় লাইনের পাশে রেলের জমি দখল হয়ে গেছে। দখল হয়ে যাওয়া জমি ফিরে পেতে অনেক জায়গাতেই কাজে দেরি হচ্ছে। এই সমস্যা মিটিয়ে ফেন্সিং এর কাজ এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের সহযোগিতা চাইছে রেল। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।